আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ভূগোলের 2 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 2 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার, পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি। দেখো উত্তর হবে সি নাম্বার, নিরক্ষরেখায়। তারপরে দেখো 2 নাম্বার, একটি বামন গ্রহের নাম প্লুটো। 3 নাম্বার দেখো সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি। 4 নাম্বার দেখো সারা বছর সূর্য কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে মনে হয়, একে বলে বি নাম্বার সূর্যের আপাত বার্ষিক গতি। 5 নাম্বার দেখো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর। তারপরে দেখো 6 নাম্বার, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত দেখো রাজস্থানে। আচ্ছা, তারপরে দেখো 7 নাম্বার, পুনর্ভব সম্পদ হলো প্রবহমান সম্পদ। তারপরে দেখো 2-1 নাম্বার, সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস। তারপরে দেখো 2 নাম্বার, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। তারপরে দেখো 3 নাম্বার, ভারতের অধিকাংশ কয়লা গন্ডোয়ানা যুগের। 4 নাম্বার, ভারতের প্রথম জলবিদ্যুৎ স্থাপিত হয়, এটার উত্তর হবে সিদ্রাপংয়ে, দার্জিলিংয়ের সিদ্রাপং। তারপরে দেখো 3 নাম্বার ম্যাচে দেখো পেয়ে যাবে 21শে মার্চ, এটা হচ্ছে মহাবিষুব। তারপরে 2 নাম্বার 21শে জুন, এটা হবে উত্তর অয়নান্ত দিবস। তারপরে 23শে সেপ্টেম্বর, এটা হবে জলবিষুব। আচ্ছা, এবার দেখো 4-1 নাম্বার, জিপিএসের পুরো কথা কি? জিপিএসের পুরো কথা হচ্ছে দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম, GLOBAL, গ্লোবাল পজিশনিং, POSITIONING, সিস্টেম SYSTEM। তারপরে দেখো 2 নাম্বার, সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা কোনটি? এটা হবে ম্যাগনেটাইট। তারপরে দেখো 3 নাম্বার, কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম ন্যাপথলিন, পিচ। আচ্ছা, তারপরে দেখো তোমার হচ্ছে 5-1 নাম্বার, দেখো পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন? 16 পেজের 4 নাম্বার কোশ্চেন, এটা এখান থেকে পড়বে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিলোমিটার, আর মেরু ব্যাস 12,714 কিলোমিটার। সুতরাং নিরক্ষীয় ব্যাসটা হচ্ছে বেশি। এবার দেখো এখানে কেন দেওয়া আছে। তারপরে দেখো এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার হচ্ছে গোধূলি কি? 64 পেজের 20 নাম্বার কোশ্চেনে পেয়ে যাবে গোধূলি, এই যে এখান থেকে এইটুকু না। গোধূলি বলতে কি বোঝো? তারপর দেখো 3 নাম্বার, অধিবর্ষ কি? দেখো পেয়ে যাবে 53 পেজের 20 নাম্বার কোশ্চেন, অধিবর্ষ কি? দেখো এখানে আছে নির্ণয়ের পদ্ধতি, উদাহরণ। তারপর দেখো 4 নাম্বার, অচিরাচরিত শক্তি কি? 281 পেজের দেখো 2 নাম্বার, অচিরাচরিত শক্তি বলতে কি বোঝো, এটা লিখবে। তারপরে দেখো 6-1 নাম্বার, জিপিএসের ব্যবহারগুলি লেখো। দেখো 15 পেজের পেয়ে যাবে জিপিএসের ব্যবহার, সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ এবং জরিপ কার্যে জিপিএস ব্যবহার হয়। এছাড়াও এই যে দেখো এদিকে আছে ম্যাপ প্রস্তুতিতে, আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। তারপরে দেখো অথবা কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। দেখো কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য এখান থেকে পড়ে নেবে, পেজ নাম্বার 22 পেজের 4 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 2 নাম্বার 6 নাম্বারের 6-2, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য চিত্রসহ লেখো। দেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য এখান থেকে পড়বে। তারপরে দেখো অথবা অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য চিত্রসহ লেখো। পেজ নাম্বার 58 পেজ 4 নাম্বার, দেখো অপসূর এবং অনুসূরের পার্থক্য এখান থেকে পড়বে। তারপরে দেখো 3 নাম্বার, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের 3টি কারণ লেখো। 272 পেজের 9 নাম্বার কোশ্চেন এখান থেকে পড়বে। দেখো বন্ধুর ভূমিরূপ, কঠিন শিলাস্তর, জলাধার নির্মাণের সুবিধা, স্বল্প ভূমিক্ষয়, অন্যান্য শক্তি সম্পদের অভাব, বিপুল চাহিদা, মূলধনের বিনিয়োগ। অথবা দেখো সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। সম্পদের 3টি বৈশিষ্ট্য এখান থেকে পড়বে। দেখো সম্পদ কাকে বলে দেওয়া আছে, বৈশিষ্ট্য দেখো উপযোগিতা, কার্যকারিতা, প্রয়োগযোগ্যতা, গ্রহণযোগ্যতা, এখান থেকে বৈশিষ্ট্যগুলো দেবে। দেখো 7 নাম্বারে দেখো আছে
পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কীভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। পেজ নাম্বার 45, 10 নম্বর কোশ্চেন। 21শে মার্চের অবস্থা, তারপরে দেখো তার বৈশিষ্ট্য, প্রভাব 21শে জুনের অবস্থা, তারপরে দেখো বৈশিষ্ট্য, তারপরে দেখো প্রভাব 23শে সেপ্টেম্বরের অবস্থা, তারপরে দেখো বৈশিষ্ট্য এবং প্রভাব, তারপরে দেখো এগুলো এই পর্যন্ত লিখবে। তারপর দেখো অথবা পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলি একদেশী ভবনের কারণ লেখো। 270 পেজের 5 নাম্বার কোশ্চেন, এখান থেকে দেখো। আচ্ছা, তারপরে দেখো এই পাশে বিকল্প শক্তি সম্পদের অভাব, বিদ্যুতের ব্যাপক চাহিদা, উন্নত পরিবহন ব্যবস্থা, সুলভ ও দক্ষ শ্রমিক এবং অন্যান্য কারণ।